আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের মমিটা দেহটা আজ পর্যন্ত মিশরের জাদুঘরের মধ্যে রেখে দিয়েছেন, শুধু একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য যে পৃথিবীর জালিমদেরকে আমি এভাবে দৃষ্টান্ত করে রেখে দিই। কাদেরকে? ফিরআউনদের। কেন রেখে দিই? এই ফিরআউন মূসা আলাইহিস সালাম অসংখ্যবার এই ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। যতবার দাওয়াত নিয়ে গিয়েছেন ততবার মূসা আলাইহিস সালাম বিপদে পড়েছেন। ততবার মূসা আলাইহিস সালাম বিপদে। সর্বশেষ আর রক্ষা পান নাই। মূসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন মিশরে। মিশর থেকে মূসা আলাইহিস সালাম জায়গা ত্যাগ করছেন। যাওয়ার সময় যেতে যেতে এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে এসে পড়লেন, যে পরিস্থিতির মধ্যে এসে তিনি আর যাওয়ার কোন রাস্তা দেখেন না। সামনে লোহিত সাগর, সামনে কি আর কিচ্ছু নেই। জিনিসটা কি সহজ না কঠিন? জিনিসটা সহজ না কঠিন? এত কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম ভাই হারুনকে বললেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। ওই মূসা, হারুন, ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছু শুনি, তোমাদের ডাক শুনি, তোমাদেরকে আমি দেখি। কে শুনে? কে দেখে? সাহস দিচ্ছে কে? কাদেরকে দিচ্ছে? কাদেরকে দিচ্ছে? ইমানদার। ভয় পাওয়ার কিচ্ছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন সাহস দিচ্ছে। আল্লাহ সাহস দিলেন, কিন্তু শেষ পর্যন্ত যে অবস্থা হলো, ফিরআউন জীবনে কি কল্পনা করছে তার বিপদ ওই জায়গায়। তার মনের ভিতরে এসেছে আমি তো বিজয়ী। কারণ কি? মূসার যাওয়ার কোন রাস্তা নাই, তার দরজা বন্ধ। এই বন্ধ দরজাটাকে তারা দেখলেন, দরজা বন্ধ, লোহিত সাগর, যাওয়ার কোন রাস্তা নাই। মূসা আলাইহিস সালাম খুশি, আর আজ থেকে শেষ। কে শেষ? মূসা শেষ, মুমিনদের কার্যক্রম শেষ, সব শেষ। কিন্তু আল্লাহ বললেন, মূসা, হারুন, ভয়ের কোনো কারণ নাই, আমি সব দেখি, সব। আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরকে দুই ভাগ করে দিলেন। কয় ভাগ? কয় ভাগ? দুই ভাগ। মূসা আলাইহিস সালাম ওনার জনপদ সহ চলে গেলেন। যিনি এতক্ষণ বিপদে ছিলেন, আল্লাহ ওই ওনাদেরকে উদ্ধার করে দিলেন। আর যারা তখন উৎফুল্ল ছিলেন, আল্লাহ তাদেরকে সেখানে ডুবায় মারলেন। তার মানে প্রকৃত বিপদে কে আছে? ফিরআউন। প্রকৃত বিপদে কে আছে? ফিরআউন আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। ওই ফিরআউন, হারুন, ও মূসা, হারুন, শোনো, তোমরা চিন্তিত হওয়ার ভয়ের কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সবকিছু শুনি, সব দেখি। যেখানে আল্লাহ দেখে, আল্লাহ শুনে, সেখানে আর ভয়ের কোনো কারণ থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা, তার চেয়ে কঠিন মুহূর্ত ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কার জন্য? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 13টি বছর অতিবাহিত হয়েছে। একটা বছর আল্লাহ রাসূলের জন্য শান্তিতে যায়নি। একটা বছর আল্লাহ রাসূলের জন্য শান্তিতে যায়। মূসা আলাইহিস সালাম তো ফিরআউনের ঘরে লালিত পালিত হয়েছেন, বাদশাহী পরিবেশে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সে ভাগ্য। সেসব কাল ছিল এতিম হিসেবে, বাবা হারা, মা হারা, নির্যাতিত, লাঞ্ছিত। ঠিক নবুয়ত পাওয়ার পর 13টি বছর আল্লাহ রাসূল এত কষ্ট করেছেন, কন্টিনিউ আল্লাহ রাসূলকে হত্যা হুমকিতে আল্লাহ রাসূলকে রেখেছেন। রাসূলুল্লাহ এ ভয়ে, আতঙ্কে, তাদের কারণে রাসূলুল্লাহর দাওয়া একদিনও কি বন্ধ ছিল? বন্ধ ছিল? এরপরে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো চাচা আবু তালেব নাই, সর্দার ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বোচ্চ ব্যবসায়ীদের মধ্যে ছিলেন, উনিও নাই। রাসূলকে সহযোগিতা করার কেউ আছে? কেউ আছে? তার মানে কি? রাসূলকে নিষিদ্ধ করা, অবাঞ্ছিত ঘোষণা করার সময়।
কোন সময়? ওই সময় তারা দারুণ নদওয়ায় বসেছিল। দারুণ নদওয়াটা হচ্ছে কাফের মুশরিকদের প্রধান অফিস। তাদের কি প্রধান অফিস? তারা বসলেন, মক্কার যতগুলো গোত্র ছিল সকল গোত্রপতিদেরকে তারা নিয়ে আসছে। সকল গোত্র প্রধানদেরকে কি করছে? জায়গায় নিয়ে আসছে। তারা মিটিং করলেন। সেখানে নাজিদিয়া শাইখের পরিবেশে ইবলিস এসে বসছে। মিস্টার ইবলিস সে এসে বসে আছে। তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা পরামর্শ করলো যে মুহাম্মদকে যদি এখানে বন্দী করে দাও, একটা বিল্ডিং এর ভিতরে যদি বন্দী করো, এই অবস্থায় তাকে রেখে দাও, তাহলে আমার কাছে মনে হচ্ছে তার কাছে আর কেউ আসতে পারবে না। ইবলিস বলল না, হবে না, তুমি এটা করবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা আছে তার জন্য জীবন দিতে প্রস্তুত, তোমার ঘর সব ভেঙে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবে। তাহলে পারবা? পারবা। পরবর্তী আরেকটা পরামর্শ আসলো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নির্বাসিত করে দাও। তার মানে কি? সেখানে থাকতে পারবে না। সিদ্ধান্ত ইবলিস বলল না, তোমরা যদি ছেড়ে দাও, যেদিকে মুহাম্মদ যাবে সেদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বেড়ে যাবে। তার মানে ওই রাস্তাও সম্ভব। তখন আবু জাহেলের মাথায় আসছে, তো তাহলে আমরা একটা কাজ করি, আমাদের গোত্রের সাহসী যারা যোদ্ধা তাদের থেকে প্রত্যেক গোত্র থেকে একজন করে আমরা নিয়ে আসি, প্রত্যেককে একটা করে ধারালো অস্ত্র দেওয়া হবে, তলোয়ার দেওয়া হবে। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আঘাত করে ফেলে দিবে, বাকি সবাই আঘাত করে রক্তের ভাগ প্রত্যেক গোত্রে গোত্রে নিয়ে যাওয়া হবে। কি হবে? সকল গোত্রে যখন নিয়ে যাওয়া হবে, এসে দোষ দিব কার? আমরা তো সব দল মিলে কাজ করেছি, দোষ দেওয়ার জায়গা? হ্যাঁ, এতদিন যদি আবু জাহেল যদি নিজে মারতো, দোষ কার? আবু জাহেল। এখন সকল গোত্র মিলে যদি আমরা আঘাত করি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া সহজ। ইবলিস বললেন, এই সিদ্ধান্ত সঠিক। ইবলিস কি সাক্ষ্য দিয়েছে? এটাই সঠিক। তারা সিদ্ধান্ত নিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কায় আর রাখা যাবে না, রাসূলকে কতল করতে হবে। প্রিয় ভাইরা আমার, এমন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করলেন, ওই রাসূল আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের অনুমতি দিতে কে? আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। রাস্তা কি সহজ ছিল? তারা তো সেখানে সিদ্ধান্ত নিয়েছে, না, মক্কা থেকে মুহাম্মদকে বের করা যাবে না। নির্বাসিত করলে অথবা বের করে দিলে যেখানে যাবে সেখানে সে বিজয় অর্জন করবে এবং মক্কার মানুষদেরকে শেষ করবে। তারা ছুটে চললেন রাসূলের বাড়িতে। রাসূল ইতিমধ্যে হিজরতের জন্য রাসূল বের হয়েছেন, বের হবেন। চতুর্দিক কাফের মুশরিকগুলো ঘিরে ফেলেছে। আল্লাহ রাসূল শুধু একটু বালু ফু দিয়েছেন, সমস্ত কাফের মুশরিক যারা ঘিরেছিল অস্ত্র হাতে, মক্কার সেরকম মানে যারা অন্যতম সৈনিক যারা ছিলেন, যোদ্ধা ছিলেন কাফের মুশরিকদের মধ্য থেকে, তারা চতুর্দিকে ঘিরে ফেলেছে। কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বের করে দিয়েছে। তার মানে কি? ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তান যত ধরনের চক্রান্ত করুক, তার চক্রান্ত সব সময় দুর্বল। সাক্ষী দেখে প্রিয় ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত শুরু করলেন। কিন্তু মক্কার কাফের মুশরিকদের অত্যাচারের কারণে, তাদের দৌড়াদৌড়ির কারণে আল্লাহ রাসূলকে কতল করার জন্য তারা যখন দৌড়ালেন, রাসূলুল্লাহ মক্কার দূরে গারে সোরের মধ্যে আল্লাহ রাসূল আশ্রয় গ্রহণ করলেন। রাসূলের সাথে শুধু একজন সাহাবী ছিলেন, ওনার নাম আবু বকর। নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা বলেন, যেখানে সমস্ত গোত্র এক হয়ে গেছে, রাসূল হিজরতের জন্য বের হয়েছে, রাসূলের সাথে এতগুলো মানুষের সাথে দুইজন মানুষ লড়াই করা কোন অবস্থায় কি সম্ভব?
সম্ভব ছিল? তখন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি কল্পনা করেছেন যে আমরা মদিনায় গিয়ে রাষ্ট্রপ্রধান হব? কল্পনা আসছে? আসে নাই। যখনকার হেরার ভিতরে ছিলেন, জীবনটা কত সংকীর্ণ ছিল, কত আতঙ্কে ছিল, কত ভয়ে ছিল, কত কঠিন পরিস্থিতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গারে হেরার ভিতর গারে সোরের মধ্যে আশ্রয় নিলেন, জায়গাটা হচ্ছে এত সংকীর্ণ, দুইজন মানুষ কোন রকম শুয়ে থাকতে পারে, নাড়াচাড়া করার অবস্থা তখন ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গারে সোরের মধ্যে শুয়ে আছেন, শুয়ে মাথাটা আলগি দিয়ে দেখলেন কাফের মুশরিকদের পা দেখা যাচ্ছে গারে সোরের মুখে নিচে। কোথায়? তারা যদি নিচের দিকে তাকায়, শুধু মুখটা ফিরালেই আল্লাহ রাসূলকেও দেখতে পায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পায়। কিন্তু এই পরিস্থিতিতে চোখগুলো ঘুরায় দিয়েছে কে? কে ঘুরায় দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব শঙ্কিত হয়ে গেলেন। শঙ্কিত হয়ে তিনি তখন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি শঙ্কিত হয়ে রাসূলকে যখন বললেন, হুজুর আচ্ছা আর উপায় নেই, আর কি নাই, উপায় নাই। রাসূলুল্লাহ বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমাদের সাথে কে আছে? কে আছে? একজন আছে। তুমি দুইজন ভাবছো? দুইজন, আরো একজন আছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যখন বললেন যে এত ভয় পাওয়ার কিছু নাই, আমাদের সাথে একজন আছেন, তিনি বলেন আল্লাহ। এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে সাহস আছে না নেই? আসছে কিনা? কেমন সাহস? আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা। আল্লাহ তারপরে বললেন যে আল্লাহ এই যে রাসূলুল্লাহ বললেন ভয় পাওয়ার কিছু নাই, তুমি কি মনে করছো দুইজন? আরে না, আরো একজন আছে। তিনি কে? এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটা প্রশান্তি আসছে, সাহস। কে আসছে? সাহস। তারপরে বললেন, শোনো, চিন্তা করার কিছু নাই। পৃথিবীতে যত কাফের আছে, তারা যত সিদ্ধান্ত নেবে, তারা যত কালিমা উচ্চারণ করবে, সব সময় তাদের সিদ্ধান্তগুলো হবে নিচু। ওয়া কালিমাতুল্লাহি আল-উলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের যে কালিমা আছে সেটাই সর্বোচ্চ, এটা মনে রাখবেন। রাসূলুল্লাহ কাকে বললেন? আবু বকর। আল্লাহ কথাগুলো এত পছন্দ করেছেন, আল্লাহ কোরআনে নিয়ে আসছেন। আল্লাহ তারপর বললেন, মনে রেখো, আল্লাহু আজিজুন হাকীম। আমার আল্লাহ এত দুর্বল না, তিনি মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানময়, হাকীম। তিনি একমাত্র বিচারক। কে? আল্লাহ। আল্লাহ কি তার দিনটাকে শেষ করে দিবে? তাহলে এই যে আমাদের ইসমাইল হানিয়াকে শেষ করে দিয়েছে, মুসলমানদেরকে চিন্তিত হওয়ার কোনো কিছু নাই। কারণ আমাদের রাসূলুল্লাহ তার চেয়ে কঠিন মুহূর্তে গিয়েছেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কে দিয়েছে? কি দিয়েছে? প্রিয় ভাইরা, এজন্য দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যেরকম কঠিন অবস্থা তৈরি হয়েছিল, মক্কার মানুষগুলো আল্লাহ রাসূলকে যেভাবে নিষিদ্ধ করেছে, যুগে যুগে পৃথিবীতে ইসলামী আন্দোলন যারা করেছেন, প্রত্যেক আল্লাহর দ্বীন নিয়ে যারা কাজ করেছেন, প্রত্যেকটা যুগে এইভাবে ঘটনা ঘটেছে। ঘটেছে কি ঘটে নাই? আপনি দেখেন 1928 সালে মিশরে মুসলিম ব্রাদারহুড গঠিত হয়েছে। কত সাল? 1928। 20 বছর না যেতেই 1948 সালে এই মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হয়ে গেছে। কার দ্বারা? মিশরের শাসক দিয়ে। আর মিশরে যত শাসক ছিল যুগ যুগ ধরে সবগুলো হচ্ছে স্বৈরাচার। গত 1 শতাব্দীর ভিতরে যা যাবে সব কি? স্বৈরাচার, সামরিক শাসক নিষিদ্ধ করে দিল। মুসলিম ব্রাদারহুডের যিনি প্রতিষ্ঠাতা
হাসান আল বান্নাকে তারা শহীদ করেছে। যারা পরবর্তীতে হাল ধরেছেন, সাইয়েদ কুতুব শহীদকে তারা শহীদ করেছে। শুধু এটা না, 2012 সালে যখন মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসলো, ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ তাআলা। ক্ষমতা আসার পরে কিছুদিন পর আমেরিকার জ্বালা করা শুরু হয়ে গেছে। মুসলিম ব্রাদারহুড অসংখ্যবার নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই মুসলিম ব্রাদারহুডকে আল্লাহ তাআলা বিজয়ী করেছে কি করেন? যখন ক্ষমতা আসলো, আমেরিকার মাথা অবস্থা খারাপ। কার? আমেরিকা। কারণ মিশরের পাশে আছে ফিলিস্তিন, ইসরায়েল। এখন মুসলিম ব্রাদারহুড যদি মিশরে অবস্থান করে আর পাশে ইসরায়েল ফিলিস্তিনের উপর আঘাত আনবে, এ সাধ্য কি আছে? ক্ষমতা কি আছে? সম্ভব। কিছুদিন পরে হিলারি ক্লিনটন মিশর সফর করলেন। তখন সে ছিল আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী। তিনি মিশরে যখন ভ্রমণ করলেন, ভ্রমণ করে সাক্ষাৎ করেছেন মিশরের বর্তমান জালিম শাসক আব্দুল ফাত্তাহ সিসির সাথে বৈঠক ছিল। আব্দুল ফাত্তাহ সিসির সাথে যখন বৈঠক করতে যাচ্ছেন, ঠিক ওই সময় মিশরের মানুষ বুঝতে পেরেছে আব্দুল ফাত্তাহ সিসির সাথে কেন বৈঠকটা হতে পারে। যাওয়ার পথে মিশরের জনগণ ডিম মেরে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে তারা কি করেছে? নিন্দা জানিয়েছে। গাড়ির ভিতরে ডিম মার। ঠিক সেখান থেকে হিলারি ক্লিনটন যখন আমেরিকা চলে গেল, আব্দুল ফাত্তাহ সিসি নির্বাচিত শাসক থেকে মিশরের এক শতাব্দীর ইতিহাসে, শত শত শতাব্দীর ইতিহাসে একমাত্র নির্বাচিত শাসক ছিলেন কে? মুরসি, প্রেসিডেন্ট মুরসি। নির্বাচিত একমাত্র তিনি ছিলেন। সে মুরসি থেকে ক্ষমতা নিয়ে, মুরসিকে ক্ষমতা থেকে নিয়ে নিল, ক্ষমতা কেড়ে নিল, মুরসিকে কারাগারে ঢুকাইয়া দিল। ওই দিন একদিনে পৃথিবীর শ্রেষ্ঠতম ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়াতুল আজহারে 34 জন প্রফেসরকে ওই দিন হত্যা করে। হাজার হাজার মানুষ। কেন? সেদিন যদি আব্দুল ফাত্তাহ সিসিকে মুসলমানরা যদি সহযোগিতা না করত, ওই দেশের জনগণ যদি সহযোগিতা না করত মিশরে, তাহলে ওই যে আমেরিকার তাবেদারও বসতো না। আর আমেরিকার তাবেদার না বসলে ফিলিস্তিনের আজকে দুর্দশা হতো না, ইসমাইল হানিয়ারাও শাহাদাত বরণ। আব্দুল ফাত্তাহ সিসিকে সরাসরি বসাতে পারে। মুসলিম লীগ যারা ছিলেন সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত যতগুলো রাষ্ট্র, এগুলোর সবগুলো শাসক মুরসিকে সহযোগিতা করেনি। যখন মুরসি শাহাদাত বরণ করলেন, মুরসি কারাগারে যুদ্ধ হলেন, আব্দুল ফাত্তাহ সিসি যখন বসলেন, তখন এই সৌদি আরব সহ সবাই আবার সহযোগিতা শুরু করল। কাকে? আব্দুল ফাত্তাহ সিসি। তার মানে কি? সৌদি আরবের শাসকরা সব মুসলিম, সব মুমিন এমন। অথচ দেখেন আমেরিকা যদিও মুসলমানদেরকে সব সময় দেখে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, এটা ভুয়া কথা। এটা কি ভুয়া কথা? আপনি যারা দেখেন মিশরের ভিতরে সামরিক শাসন বজায় রেখেছে, সৌদি আরব সহ সংযুক্ত আরব রাষ্ট্রগুলোর ভিতরে সবগুলো রাজতন্ত্র বসায় রেখেছে। যখন তাদের গণতন্ত্র দরকার তখন বলি গণতন্ত্র, যখন যেখানে রাজতন্ত্র দরকার সেখানে তাদের রাজতন্ত্র, যেখানে সামরিক শাসক দরকার সেখানে কি সামরিক শাসন। স্বার্থটা কার? স্বার্থটা কার? এই জন্য ওই যে বললাম যে মুসলিম ব্রাদারহুড যদি নিষিদ্ধ না হতো, তাহলে এই যে গত পরশুদিন ইসমাইল হানিয়া তিনি যে শাহাদাত বরণ করলেন, ইরানের মধ্যে তাকে হত্যা করেছে ইসরায়েল। এইভাবে হত্যার শিকার মুসলমানরা কোনোদিনও। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইসমাইল হানিয়ারা চলে যাবে, মুসলিম ব্রাদারহুড গুলো নিষিদ্ধ হয়ে যাবে, তুরস্কের শাহাদাত পার্টির মতো শক্তিশালী মুসলমান দলগুলো নিষিদ্ধ হয়ে যাবে।
কিন্তু মুসলমানদেরকে কখনো চিন্তিত হওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে যখন মুসলমানগুলো শাহাদাত বরণ করেছেন, দলে দলে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, রাসূলকে চতুর্দিক থেকে 10-12 জন সাহাবী যারা ঘিরে রেখেছিলেন, সবগুলো সাহাবী শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চোখের সামনেই প্রায় 70-80টা খণ্ড টুকরা হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবী রাসূল অত্যন্ত যত্ন করে যেই সাহাবীর কাছে কালিমার ঝান্ডাটা তুলে দিয়েছেন, সে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ডান হাত কেটে দেওয়া হলো, বাম হাতের ভিতরে তিনি ঝান্ডাটা তুলে ধরলেন। বাম হাত কেটে দেওয়া হলো, পায়ের মধ্যে ঝান্ডাটা তুলে ধরলেন। সেখান থেকে যখন আঘাত করলো, দুই দাঁত দিয়া কামড়ায়া কালিমার ঝান্ডাটাকে যখন উঁচু করলেন, ওই সময় গর্দানটাকে কেটে দেওয়া হলো। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বললেন, হে মুমিনরা শোনো, তোমরা দুর্বল হওয়ার কিচ্ছু নাই, শঙ্কিত হওয়ার কিছু নাই। ও মুমিনরা শোনো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের ঝান্ডা দিবে, ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য শর্ত হলো একটাই, ঈমান বা ঈমানের মতো মুনাফিকের মতো না। যদি কি হও, পরিপূর্ণ মুমিন হও, বিজয়ের দায়িত্ব কার? বিজয়ের দায়িত্ব কার? এই ফিলিস্তিন চলে গেছে, আফসোস নাই। ঈমান যদি আমাদের শক্ত থাকে, পুনরায় ফিরে দিবে কে? আপনি দেখেন আফগানিস্তানের ভিতরে, আফগানিস্তানে ওসামা বিন লাদেনকে নিষিদ্ধ করা হলো, পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী বানানো হলো। আমরাও মনে করতাম ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসী মনে পৃথিবীতে নাই। তার মানে কি, পৃথিবীতে যারা শ্রেষ্ঠ যোদ্ধা বর্তমানে তারা হচ্ছে শ্রেষ্ঠ সন্ত্রাসী। কাদের কাছে? তাদের কাছে। ওসামা বিন লাদেন এত কষ্ট করে গেলেন, মোল্লা ওমর এত কষ্ট করেছেন, তারা কিন্তু আফগানিস্তানের বিজয়ের সময় তারা কি ছিলেন? ছিল না। আমেরিকা পদাস্ত হয়েছে, অপদস্থ হয়েছে। মোল্লা ওমর চলে গেল, শাহাদাত বরণ করলেন। ওসামা বিন লাদেন শাহাদাত বরণ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা দিয়েছে। এজন্য ইসমাইল হানিয়ারা চলে যাবে, অসুবিধা নেই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, মুসলমানদের জন্য চিন্তার কোনো কারণ নাই। সারা পৃথিবী যদি তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে, যেরকম রাসূলুল্লাহ হিজরতের সময় মাত্র 2 জন ছিলেন, আবু বকর আর রাসূল, এই 2 জনকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেরকম মদিনার বিজয় দিয়েছেন, গোটা মুসলিম সাম্রাজ্য দিয়েছেন শুধুমাত্র 2 জন থেকে, আল্লাহ তাআলা এখনো 2 জন দিয়ে পারে কি পারে না? ইসমাইল হানিয়ার মতো আরো দিতে পারে কি পারে না? আমরা শুধু এতটুকুই বলবো, আল্লাহ আপনি মুসলমানদেরকে, কাফের মুশরিক যারা ইসলামের দুশমন, আপনি তাদেরকে হয়তো হেদায়েত দেন, না হলে ধ্বংস করেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম যেরকম দোয়া করতেন, সেই দোয়া আমাদেরকে করতে হবে। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওই আল্লাহ, মুসলমানদের তামান্না, প্রত্যেকটা মুসলমানদের তামান্না হবে, আল্লাহ আপনার দ্বীনের পথে, এই ইসলামের পথে আপনি আমাদের শাহাদাত কবুল করেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন।